হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরুর তিল্লি ভুনা। আশা করছি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। চলো এবার চলে যাই রান্নাতে। প্রথমে ফুটন্ত গরম পানিতে এই পুরো তিল্লিটাকে আমি 1 মিনিট জাল করে নিয়েছি। তিল্লির উপরের পাতলা রাবারের মতো একটা লেয়ার থাকে, ওইটা টান দিলে সহজে উঠে যায়। অনেকে এটা সহই রান্না করে, এটা সহ রান্না করলে খেতে ভালো লাগে না। তো আমি পুরোটা এভাবে উঠিয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে পিস করে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দিব পরিমাণ মতো লবণ, দিব আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মিক্স করে তেলের মধ্যে ভেজে নিব কিছুক্ষণ। এবার দিব হলুদের গুঁড়া, সাথে দিব শুকনো মরিচের গুঁড়া, তারপর দিব ধনিয়া গুঁড়া, এরপর দিব অল্প পরিমাণে কাঁচা জিরার গুঁড়া, পরে আমি ভাজা জিরা গুঁড়া দিব। এবার ভালো করে মিক্স করে তেলের উপর 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। এবার দিব 3টে তেজপাতা, সাথে দিব এলাচ, দিব সাথে 2টা লবঙ্গ, আর দিব দারুচিনি। এবার কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম, আমার মশলা কষানো শেষ। এবার দিব টুকরো করা তিল্লিগুলো টুকরো করার পর আমি আবার ফুটন্ত গরম পানিতে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। টুকরো করার পর আবার গরম পানিতে ফুটিয়ে নিলে রান্না করার পর আর তরকারিটা কালো হবে না, তরকারির কালারটা সুন্দর থাকবে। নয়তো তিল্লি রান্না করার পর তরকারির কালারটা পুরো কালো হয়ে যায়। এভাবে ধুয়ে রান্না করলে আর কালো হবে না, কালারটা খুবই সুন্দর একটা কালার হবে। আর তিল্লি রান্না করতে তেল, পেঁয়াজ আর ঝালটা একটু বেশি লাগে। এবার তিল্লির সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। ঢেকে রান্না করব 5 মিনিট মতো। 5 মিনিট শেষ। এবার আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। তিল্লিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর আসছে। এবার দিয়ে দিব রাঁধুনির গরম মশলা গুঁড়া, সাথে দিব ভাজা জিরার গুঁড়া। এবার দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার ঢেকে দিব প্রায় 3-4 মিনিটের জন্য। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফিজ সবাইকে।